সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে ইলিশ মাছ ও বেগুন দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে ইলিশ মাছের 5টি টুকরা নিয়েছি। এই মাছগুলোকে আমি কিছু মশলা দিয়ে ভালোভাবে মেখে নিব। প্রথমে আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, এরপর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব, এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এই মশলার সাথে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। মশলার সাথে মাছের পিসগুলো ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এগুলো রেস্টে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি প্যানে কিছুটা তেল দিয়ে দিব। আমি এখানে 3টা বেগুন কেটে ধুয়ে এর গায়ের পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। বেগুনগুলোকে তেলের মাঝে দিয়ে দিব। এই বেগুনগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। বেগুনগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এগুলো উঠিয়ে নেব। বেগুনের পিসগুলো উঠিয়ে নেওয়ার পর বাকি তেলের মাঝে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো যখন এরকম কিছুটা নরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটা আমি তেলের সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিব কিছুটা হলুদের গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণ ধনিয়ার গুঁড়া। এরপর আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব যেন গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এবার এই মশলাগুলো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে পানি দিয়ে দিব। আমি এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এরপর প্যানটা ঢেকে দিব। এই ঝোলটা ফুটে ওঠার পর 5 থেকে 6 মিনিটের মতো ভালোভাবে জাল করে নিব। পানিটা যখন খুব ভালোভাবে জাল হয়ে যাবে এখানে আমি ম্যারিনেট করা ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিব। এরপর আবারও প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আরও 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিব। এখানে আমি ভেজে নেওয়া বেগুনগুলো দিয়ে দিব। এরপর এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব এবং আবারও প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তরকারিটা খুব ভালোভাবে জাল হয়ে যখন ঝোলের উপরে তেলটা ভেসে উঠবে তখন আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন তরকারিটা কিন্তু খুব ভালোভাবে জাল হয়ে গেছে। এখন মাছগুলো একটু উল্টে পাল্টে দিব। আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। ইলিশ মাছ ও বেগুনের এই রেসিপিটি রান্না করাও যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার। আপনারা অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করবেন। আর আপনাদের রেসিপিটি কেমন হলো আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই। এরপর আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।